ভারতের রাজধানী নয়াদিল্লিতে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে ছাত্র ও সাধারণ জনতার বিক্ষোভে। বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির বিরুদ্ধে ভারতের তরুণ প্রজন্ম যেমন বিক্ষোভে ফেটে পড়েছে, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে আসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরেও নতুন করে উত্তাল হয়ে উঠেছে দিল্লির রাজপথ। আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছে, একজন বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রী কেন ভারতের সরকার আশ্রয় দিবে এবং কেন জনগণের টাকায় তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। বিক্ষোভের কেন্দ্র ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। দিন দিন উত্তেজনা বেড়ে যাওয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। টিয়ার গ্যাস, লাঠিচার্জ, এমনকি রাবার বুলেট ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা সংস্কার আশঙ্কা ছিল শিক্ষার্থীরা যে কোনো সময় দিল্লির নিরাপত্তা বলয় ভেঙে তাদের অবস্থানস্থলে হামলা চালাতে পারে। অবশেষে পরিস্থিতি সামাল দিতে অক্ষম হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এরপর শেখ হাসিনার সঙ্গে আলাপ করে তারা সরাসরি হেলিকপ্টারে দিল্লি বিমানবন্দরে পৌঁছান। আগে যেখানে বিশেষ বিমানের ব্যবস্থা করা ছিল, আধার রাতে কড়া নিরাপত্তার মধ্যেই গোপনে বিমানে ওঠেন মোদী ও শেখ হাসিনা। হঠাৎ করেই দুই নেতার এই দেশত্যাগের খবর বজ্রপাতের মতো নেমে আসে ভারতের মহাকাশে। বছরের পর বছর ক্ষমতার শীর্ষে থাকা মোদী ও দীর্ঘদিন বাংলাদেশের নেতৃত্বে থাকা শেখ হাসিনা একই সঙ্গে পালিয়ে যাওয়ার নজিরবিহীন ঘটনা হিসাবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জনরোষের মুখে নেতাদের এই স্থাপন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।